আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, তানভীর ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি ফাইবার এবং ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে মাঝে মাঝে আসি। তো আজকে একটি নতুন টিপস নিয়ে আসছি, সেটা হচ্ছে মোবাইল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। আমরা অনেকেই ফাইবার অ্যাকাউন্ট করি পিসি দিয়ে, তো মোবাইল দিয়ে অনেকে করতে চাই। তো মোবাইল দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করা যায় অনেকে পারেন না, তো সেই জিনিসটা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। তো এটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং পরবর্তীতে মোবাইল দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো চলেন কাজটা শুরু করি। তো কাজটা শুরু করার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, কারণ আমি যখন এই ভিডিওগুলো দেই সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলেন কাজটা শুরু করি। ফাইবারে আপনাকে অ্যাকাউন্ট করতে হলে প্রথমে আপনাকে ফাইবার অ্যাপসটা ডাউনলোড করতে হবে। সেজন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে। আপনি প্লে স্টোরে যাবেন এবং এখান থেকে আপনি সার্চ দিবেন ফাইবার। দেখেন এখানে নিচে চলে আসছে ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিস, আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনি ক্লিক দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে ডান পাশে থাকবে ইনস্টল এবং বাম পাশে থাকবে আনইনস্টল। সরি, বাম পাশে কিছু থাকবে না, তো আপনি ডান পাশে দেখতে পারবেন যে ইনস্টল। তো আপনি ইনস্টলে ক্লিক করবেন, যেহেতু আমি এখানে ইনস্টল করে রাখছি সেজন্য আপনি এখানে ইনস্টলটা দেখতে পাচ্ছেন না, ওপেন দেখতে পাচ্ছেন। তো আমি যদি এখান থেকে ওপেন করি, এখান থেকে ওপেন করা যাবে, তো আমি এখান থেকে ওপেন করবো না, আমি সরাসরি আপনার মোবাইলের মেইন অ্যাপস স্টোর থেকে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইবার অ্যাপসটা আছে, তো আমি এখান থেকে ফাইবারটা ঢুকি। তো ফাইবার আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ফাইন্ড সার্ভিস এবং ডান পাশে আছে বিকাম এ সেলার। তো এজ এ সেলার হিসেবে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তবে আপনি ক্লিক করবেন বিকাম এ সেলার। আর যদি আপনি এজ এ ভাইয়ার হিসেবে যদি কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি সার্ভিস ফাইন্ড এ সার্ভিসে ক্লিক। আচ্ছা, পরবর্তী স্টেপে আমরা আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দিই। তারপরে দেখেন এখানে তিনটা অপশন আসছে, আপনি ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, সাইন আপ উইথ ইমেল। আপনি ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আপনি লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন, অথবা আপনি ফেসবুকের মাধ্যমে সাইন আপ করতে পারেন। আপনার যদি ফেসবুকটা আপনার মোবাইলে ওপেন করা থাকে, লগ ইন করা থাকে, তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন। আর যদি আপনার গুগলের মাধ্যমে করতে চান তাহলে আপনার যে গুগলটা আপনি এখানে সাইন আপ করা আছে সেই গুগলের মাধ্যমে আপনি সাইন আপ করতে পারবেন। তো এখানে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে গুগলের মাধ্যমে যদি আপনি সাইন আপ করেন সেক্ষেত্রে আপনার একটা সুবিধা আছে যে যেমন ধরেন আমাদের একটা গুগল আছে, সেটা কিন্তু ফাইবার আমার জানতে পারলো। তো যেমন ধরেন আমার যদি একটা বাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়িটার কিন্তু একটা মূল্য আছে, বা আমি যদি এলাকায় কোথাও যাই তাহলে সে তারা আমাকে চিনবে যে আমার এখানে একটা বাড়ি আছে। তো এই গুগলের অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের সেরকম একটা বাড়ির মতো, আমাদের একটা ঠিকানা, যে আমাদের একটা গুগলের আইডি আছে। সেক্ষেত্রে সরাসরি যদি যদি আপনি গুগল আইডি দিয়ে ঢোকেন তাহলে এই মোবাইলে যে গুগলটা আপনার সাইন আপ করা আছে সেই গুগলের মাধ্যমে আপনি সাইন আপ করলেন, এবং সেটা ফাইবার তাতে ভেরিফাই করে নিল যে আপনার গুগলটা, এখান থেকে আপনার ভেরিফাই করে নিল যে আপনার একটা মানে ঠিকানা আছে। আর যদি আপনি ইমেল আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন তাহলে আপনার মোবাইলের যে সাইন আপ করা আছে এটার দরকার হবে না, যে কোনো আপনি জিমেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন। তো আমরা সবসময় তো বেশিরভাগ আমরা জিমেল আইডি দিয়ে আমরা সাইন আপ করি। তো আজকে একটু নতুন নিয়মে আমরা সরাসরি গুগলের মাধ্যমে আপনার সাইন আপ করবো এবং এটি আমি আজকে আপনাদের দেখাবো। তো সেক্ষেত্রে আমরা দেবো যে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো দেখেন এখানে আমার কিছু জিমেল আছে, তো সেই জিমেল গুলো সে চাচ্ছে যে কোন জিমেল দিয়ে আমি এটা সাইন আপ করবো। আমার এখানে অনেকগুলো জিমেল সাইন আপ করা, সেজন্য অনেকগুলো জিমেল দেখাচ্ছে। আমার নিচের যে জিমেলটা আছে এটা দিয়ে আমি সাইন আপ করি।
আচ্ছা, গুগলের মাধ্যমে সাইন আপ করার পরে এখানে আসছে যে আপনার ইউজার নেমটা কি দেব। সেক্ষেত্রে আপনি যেটা আছে এটাও রাখতে পারেন, বা আপনি এখান থেকে কেটে সেটে কিছু দিতেও পারেন, বা এখান থেকে আপনি কিছু অ্যাডও করতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যেমন যেখানে এমবির পাশে একটা স্পেস আছে, এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিই, এমবিটা বাদ দিয়ে দিই। তো এখানে আছে হাবিবুর রহমান। তো এই পর্যন্তই আমি রাখি। রাখার পরে যদি আমরা সাইন আপে ক্লিক করি তখনই আমাদের সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন, তো দেখেন এখানে বলতেছে যে এই ইউজার নেমটা আরো অনেকে ব্যবহার করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কিছু সংখ্যা অ্যাড করে দেন। আচ্ছা, তো এখানে দেখেন দেখাচ্ছে যে এই ইউজার নেমটা ইউজ করেছে আরো কেউ। তো সেক্ষেত্রে আমরা এখানে যে একটা সংখ্যা বা কোনো কিছু অ্যাড করে তারপরে ইউজার নেমটা ইউজ করব। তো যেহেতু আমি আমার জিমেলে 8994 ইউজ করেছি, তো এখান থেকে আমি দুটো আহ, সংখ্যা আমি এখানে নিয়ে দেখি। তারপরে যদি না হয় তাহলে আমরা আরো বেশি নিব। তো আমি প্রথমে 89 নিয়ে দেখি। আচ্ছা, এবার দেখি সাইন আপ হয় কিনা। হ্যাঁ, আমাদেরটা সাইন আপ হয়ে গেছে। আমাদের দেখেন থ্যাংক ইউ জানাচ্ছে, থ্যাংক ইউ জানাতে বলতেছে আর কি। তো আমরা থ্যাংক ইউটা জানিয়ে দিই। তো আমরা এখানে গ্রেটে ক্লিক করে দিই, আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। তো এখন দেখেন এখানে সব অপশন গুলো আছে। আমরা সেলার হিসেবে যে কাজগুলো করব বা যা কিছু আছে এখানে সব অপশন গুলো আছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে দিবেন, কারণ আমি যখন ভিডিওগুলো দিব যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা তখন জানতে পারবেন এবং ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।